সত্যিই তাই, সেখানে কেন্দ্রীয় বাহিনী এসে আমাদের বুথ প্রেসিডেন্টকে চমকাচ্ছে। আমরা বলি যে আপনাদের কাজ কি তৃণমূল পার্টি অফিসে ক্যারাম খেলা, আর বিজেপির বুথ সভাপতিদের চমকানো। কেন্দ্রীয় সরকারের পুলিশটাকে বিজেপির দলের কর্মী বা আরএসএস এর কর্মীরা ভাবতে শুরু করেছে। দেখুন, 16 নম্বর ওয়ার্ডের আমাদের একটি বুথের বুথ প্রেসিডেন্ট, হঠাৎ করে আমরা শুনি যে সিউড়ি থানার পুলিশ কেন্দ্রীয় বাহিনী নিয়ে সেই বুথ প্রেসিডেন্টকে চমকাতে গেছে। খবর আসার সঙ্গে সঙ্গে আমরা যাই, দেখি যে সত্যিই তাই, সেখানে কেন্দ্রীয় বাহিনী এসে আমাদের বুথ প্রেসিডেন্টকে চমকাচ্ছে। আমরা বলি যে আপনাদের কাজ কি তৃণমূল পার্টি অফিসে ক্যারাম খেলা, আর বিজেপির বুথ সভাপতিদের চমকানো। তো সিউড়ি পুলিশের যে অফিসার, আমি এটা নিয়ে অবজারভারদের কাছে কমপ্লেন করেছি, পুলিশ অবজারভার কমপ্লেন করেছি, জেনারেল অবজারভারকে কমপ্লেন করেছি, থানায় কমপ্লেন করেছি। যে প্রতিদিন কি বিজেপির বুথ সভাপতি থেকে চমকানো কাজ কি এটা তৃণমূল যেটা পাচ্ছে না সেটা কি পুলিশ করছে? ফার্দার যদি এটা হয় তাহলে আমরা এখানে যে পুলিশের যে অফিসাররা আছে এবং যে পুলিশ অফিসার এসব নিয়ে আছেন তার বিরুদ্ধে আমরা স্পেসিফিক কমপ্লেন কমিশনের কাছে করছি। ইচ্ছাকৃতভাবে করছি, কোনো পলিটিক্যাল ইন্টেলিজেন্স না নিয়ে। আমাদের রাজনৈতিক কর্মী সবার বিরুদ্ধে মামলা থাকে, তা বলে এসে তাকে বাউন্ড ডাউন করে বলবে যে আপনি ভোটের দিন বেরোবেন না, ভোট করবেন না, আমার বুথ সভাপতি ভোট করবে না। এই জিনিস এখানে চলবে না। ক্যারাম খেলছিল, অভিযোগ করেছিলাম, সাসপেন্ড হয়েছে। এরাও যদি মাদ্রামি করে এদেরকেও কিন্তু পরিস্থিতি সামনাসামনি করতে হবে। এবারের ভোট হবে অন্যরকম ভোট, এবং কেন্দ্রীয় বাহিনী তো বাইরে থেকে এসছে, তারা তো জানে না, তাদেরকে ভুলভাবে সিউড়ি থানার পুলিশ পরিচালিত করছে। আমরা আজকে একটা ওয়ার্নিং বেল বাজালাম, যদি এর পরেও ফার্দার এরকম ঘটনা ঘটে তাহলে আমরা প্রয়োজন হলে চিফ ইলেকশন কমিশনারের কাছে আমরা যাব। কেন্দ্রীয় সরকারের পুলিশটাকে বিজেপির দলের কর্মী বা আরএসএস এর কর্মীরা ভাবতে শুরু করেছে। ওদের অঙ্গুলি হেলনে না চললেই তখন তারা যদি নিরপেক্ষতা বা বজায় রাখে, তাহলেই কিন্তু বিজেপির নেতাদের গায়ে গাত্ত জ্বালা হয়ে যাচ্ছে। তাদের একটাই ধারণা যে মোদি পাঠিয়েছে পুলিশ, তারা আমাদের হয়ে কাজ করবে এবং আমরা যা বলবো তাই শুনবে। এসআইআর এ ভোট লুট করেছে, এইভাবে আরেকবার ভোট লুট করে আমরা তৃণমূলকে হারাবো। আরে এটা তো অত সহজে সম্ভব কখনো? এটা সম্ভব নয়। মানুষ তার যোগ্য জবাব দেবে। দেখুন, এই জিনিসটা মানুষ প্রকাশ্যে দেখছে যে ওরা এখনো ক্ষমতা থেকে বহু দূরে। দিল্লি ওদের অধরাই আছে এখনো, রাজ্য দিল্লি। কাজেই সেই জায়গায় দাঁড়িয়ে ওরা যেন তেন প্রকারেণ মানুষের কাছে প্রমাণ করতে চাইছে যে আমরা কত বড় মস্তান, কত বড় নেতা। সেইটার প্রতিপন্ন করার জন্য কেন্দ্রীয় সরকারের পুলিশ, যাদিকে রক্ষণাবেক্ষণের জন্য কেন্দ্র পাঠিয়েছে বিজেপির ছেলেদিকে, তারা যদি নিরপেক্ষতা বজায় রাখছে তখন জগন্নাথবাবু রাগ হয়ে যাচ্ছে, তিনি যা উল্টো পাল্টা বকছেন। কাজে এই জিনিস বেশি দিন চলতে পারে না। মানুষ তার যোগ্য জবাব দেবে।